মনা, আয়। হ্যাঁ, কি হয়েছে? আয় খেয়ে যা। কি করেছো? খেয়ে দেখ কি করেছি। আচ্ছা। ভালো হয়েছে? হুম, ভালো মানে খুব ভালো। এটা তো মোচা চিংড়ি করেছো, তাই হ্যাঁ, তো? তুই এটা ভালোবাসিস তো, তাই তোর জন্য করেছি। বাহ, এটা তো খুবই ভালো হয়েছে। এটা তো তাহলে রেসিপিটা তো দেখাতে হবে। হ্যাঁ, চল আমরা দেখাই। আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে আজকে এই রেসিপি মোচা ঘন্ট। হ্যাঁ। হে হে মুডিস, মুডিস, চলো চলো বানাই বানাই আজকের আজকের মুডি মুডি ডিশ। ডিশ। হে মুডিস, কেমন আছো তোমরা? হোপ এভরিওয়ান ইজ ডুইং ওয়েল। তো তোমরা তো শুনলেই, আজকে আমরা বানাবো মোচা চিংড়ির ঘন্ট। এই মোচা চিংড়ির ঘন্টটা কিন্তু আমার মা খুব ভালো করে। আমার তো খুবই একটা পছন্দের ডিশ। তো আজকে যখন মা করলো, আমি ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই। মোচা চিংড়ির ঘন্টটা বানানোর জন্য মোচার ফুলগুলোকে আগে ভালো মতো ছাড়িয়ে নিতে হবে। তারপর সেটাকে কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখে দিতে হবে। এরপর জিনিসটাকে ভালো মতো ওই জলেই ধুয়ে নিয়ে একটা প্রেসার কুকারের মধ্যে এই মোচার ফুলগুলোকে দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে লবণ, তেল আর হলুদ দিয়ে ভালো মতো মিশিয়ে একটা সিটি দিয়ে দিলেই জিনিসটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এবার আমার বাবা বাজার থেকে বেশ একটা কচি মোচা এনেছিল, তো সেটা সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগেনি। আপনাদের যদি একটু বড় ধরনের মোচা হয় তাহলে একটু বেশি, আমাদের একটা সিটি দিয়েই হয়ে গেছিল। আপনারা একটু বেশি সিটি দিয়ে ওটাকে সেদ্ধ করে নিতে পারেন। অন্যদিকে আমরা কিছু চিংড়ি মাছ লবণ আর হলুদ দিয়ে ভালো মতো মাখিয়ে একটু ভেজে নিলাম। এবার শুরু করব আমরা অ্যাকচুয়াল পদটা রান্না করা। তো প্রথমে তেলের মধ্যে শুকনো লঙ্কা, এলাচ আর তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়ে ওর মধ্যেই জিরে দিয়ে দিলাম। এরপর এক এক করে আলু, পেঁয়াজ, পরিমাণ মতো নুন, একটু সামান্য পরিমাণে চিনি, তারপরে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে আদা রসুনের গুঁড়ো, পেঁয়াজের গুঁড়ো আমরা দিয়ে ভালো মতো এবার পুরো মিক্স করে নেব। মানে জিনিসটাকে কষা কষা করব। যতক্ষণ না আলুটা মোটামুটি ভালো মতো সেদ্ধ হচ্ছে, আমরা জিনিসটাকে সুন্দরভাবে কষাতে থাকবো। আর কষানোর পর একটা সুন্দর গোল্ডেন একটা কালার চলে আসবে। যতক্ষণ না কালারটা আসছে আমরা ভালো মতো জিনিসটাকে মিক্স করে নেব। নেওয়ার পর কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা ওই সেদ্ধ করে রাখা মোচাগুলোকে ঢেলে দেব। দেওয়ার পর আবার সুন্দর করে সবকিছু মিক্স করে নেব আর আরো ভালো মতো কষিয়ে নেব। এর মধ্যেই বলে রাখি যে আমি যে আদা, পেঁয়াজ আর রসুনের গুঁড়ো মিক্স করলাম, ওটা আপনারা চাইলে কিন্তু কেটে পিষে নিয়েও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে ওগুলো প্রথমেই তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেবেন। তো এবার ফিরে আসি রান্নায়। এবার যখন ভালো মতো সবকিছু কষানো হয়ে গেছে, লাস্টে আমরা ওই ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে অ্যাড করে নিয়ে আবার সবকিছু ভালো মতো মিক্স মিক্স অ্যান্ড মিক্স। সবকিছু যখন মিক্স হয়ে যাবে সুন্দর মতো এবং সেদ্ধ হয়ে যাবে, তারপর লাস্টে আমরা সামান্য পরিমাণে ঘি দিয়ে রান্নাটাকে নামিয়ে নেব। এবার পরিবেশনের পালা। এটাকে কিন্তু আপনারা নর্মাল রুটি বা পরোটা দিয়ে সার্ভ করতেই পারেন, তবে গরম গরম ভাতের সঙ্গে এটা কিন্তু একটু বেশি জমে যাবে। আশা করছি বাড়িতে ডিশটা অবশ্যই বানিয়ে খাবেন। আমাদের কিন্তু জানাতে ভুলবেন না ডিশটা আপনাদের কেমন লাগলো। বাই বাই, টেক কেয়ার।